ফেনী, কুমিল্লা এইসব জায়গাতে বৃষ্টি আগের তুলনায় অনেকটাই কমে গেছে, কিন্তু এইসব জায়গাতে আজকেও বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হবে, হয়তো অতি ভারী বর্ষণ হবে না, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আরও 2 দিন কন্টিনিউ করবে। এই বৃষ্টিটা কমার জন্য মোটামুটি 4-5 দিন অনেকটা ড্রাই থাকতে হবে। যদি মাঝে মাঝে বৃষ্টি হয় তাহলে সমস্যা। আশা করি যে 24 থেকে আমরা 48 থেকে 72 ঘন্টার পরে যে একটা বড় একটা গ্যাপ আসতে পারে বৃষ্টির ক্ষেত্রে, সে সময় একটা অনেকটা পরিস্থিতি উন্নতি হয়ে যাবে। আর কোস্টাল বেল্ট খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব জায়গাতে এখনও ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে। লাস্ট 24 ঘন্টায় আপনার অনেক জায়গায় হেভিতেও ভেরি হেভি রেইনফল হয়েছে, যেমন খুলনার কয়রাতে 24 ঘন্টায় 133 মিলিমিটার বৃষ্টি হয়েছে কয়রাতে। তাছাড়া টেকনাফ, তারপরে হচ্ছে কুতুবদিয়া এইসব জায়গাতে ভারী বর্ষণ রয়েছে, এবং এই বৃষ্টিটা আগামীকাল পরশুও থাকবে। তারপরে আপনার 48 ঘন্টার পরে যে একটা বৃষ্টির প্রবণতা কমে যাবে। আর বিশেষ করে আমরা সিলেট, রংপুর, রাজশাহী, তারপরে হচ্ছে ফেনী, কুমিল্লা এইসব জায়গাতে বৃষ্টি আগের তুলনায় অনেকটাই কমে গেছে, এবং কিন্তু এইসব জায়গাতে আজকেও বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হবে, হয়তো অতি ভারী বর্ষণ হবে না, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আরও 2 দিন কন্টিনিউ করবে এইসব জায়গাতে। প্রধানে যদি বৃষ্টি একবার কমে যায় এক্ষেত্রে হয়তো কমে যাবে, কিন্তু যদি দেশের ভিতরে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে এটা পানি নামতে সময় লাগবে। যেহেতু একটা দুর্যোগ প্রবণ দেশ, এর জন্য বেসিক্যালি একটা আলাদা যদি চ্যানেল থাকে তাহলে ওটা কন্টিনিউ প্রচার হতে থাকবে, এবং দেখা যাচ্ছে যে মানুষ দেখবে একবার যদি আমরা দেখি কী আছে না আছে। 16 তারিখ হলে কি আমরা হচ্ছে 22 তারিখে প্রায় 6 দিন আগে আমরা অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছি, তারপরেও অনেক মিডিয়াতে এই জিনিসটাকে তারা অবলোক করে গেছে, উপরন্তু তারা অনেকটা অস্বীকারও করে গেছে। কিন্তু আমাদের এসে তারা দেখতে পারে আমাদের পুরো ডকুমেন্ট রয়েছে যে আমরা অনেক আগে থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছি।